আজকে আমরা জানব একজন সেফটি প্রফেশনাল হিসাবে আপনি যদি আপনার ক্যারিয়ার শুরু করতে চান তাহলে আপনার কোন ধরনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড দরকার এবং সাথে সাথে কোন কোন সেফটি প্রফেশনাল কোর্সগুলো করলে অ্যাজ এ সেফটি প্রফেশনাল হিসাবে আপনি আপনার ক্যারিয়ার শুরু করতে পারবেন। আজকের ভিডিওটি নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যারা আসলে চাচ্ছেন সেফটিতে আপনার ক্যারিয়ার গড়ার জন্য, কিংবা যারা বেকার আছেন তারা চাচ্ছেন যদি বিকল্প কোনো অপশন থাকতো আপনি সেই সুযোগটা নেবেন এবং সেই দিকে আপনার ক্যারিয়ার গড়তে চাচ্ছেন। তো এই ভিডিওটা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছেন, যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডে আছেন, কিংবা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন, অথবা যারা এইচএসসি বা এসএসসি করে বসে আছেন, কোনো কর্মক্ষেত্রে নিজেদেরকে ইনভলভ করতে পারছেন না, সকলের জন্যই গুরুত্বপূর্ণ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা আজকের এই ভিডিও থেকে অন্তত নতুন একটি সেক্টর সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। একই সাথে আপনারা জানতে পারবেন যে আপনি একজন সেফটি প্রফেশনাল হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করতে পারবেন কিনা। চলুন তাহলে শুরু করি। প্রথমত আমার কাছে যে কমন প্রশ্নগুলো আছে যে আমি তো জেনারেল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি কি সেফটি প্রফেশনাল হতে পারবো? অর্থাৎ একজন জেনারেল থেকে পড়ালেখা করা একজন ছাত্র কি সেফটি প্রফেশনাল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে পারবে? তাহলে উত্তর হলো হ্যাঁ, পারবেন। তবে যেহেতু আপনি একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আপনি যদি জেনারেল থেকে আপনি আপনার সেফটি প্রফেশনে মুভ করতে চান তাহলে নিশ্চয়ই সেফটি রিলেটেড যে নলেজগুলো আছে সেগুলো আপনার দরকার। আপনার জন্য এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে জাস্ট কিছু প্রফেশনাল সেফটি কোর্স করে নিলেই আপনি কিন্তু এই সেক্টরে আপনি আপনার ক্যারিয়ারটা শুরু করতে পারবেন। আমি তো ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আমি কি সেফটি প্রফেশনাল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে পারবো? অবশ্যই পারবেন। সেফটিটা মূলত ইঞ্জিনিয়ারদের জন্য ডিজাইন করা। বেসিক্যালি এটা একটা ইঞ্জিনিয়ারিং কারিকুলামই, কিন্তু আপনি ইঞ্জিনিয়ার হলে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আপনি সহজেই কিন্তু এই সেফটির যে বিষয়গুলো আপনি সহজে নিতে পারবেন এবং আপনার জন্য কোর্সটা অনেক বেশি ইজি হয়ে যাবে, যেটা জেনারেলদের ক্ষেত্রে কিছুটা সাময়িক সমস্যা হতে পারে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলে কি আমি এই কোর্সটি করতে পারবো? অবশ্যই পারবেন। আগেই বলেছি, বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনারা যারাই যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন না কেন, আপনারা কিন্তু এই কোর্সটি করে অ্যাজ এ সেফটি প্রফেশনাল হিসাবে আপনার ক্যারিয়ারটা শুরু করতে পারেন। বরং আপনি ইঞ্জিনিয়ার হলেও যদি আপনার সেফটি প্রফেশনাল কোর্সগুলো করা থাকে, আপনার নতুন আরেকটি সেক্টর কিন্তু তৈরি হয়ে থাকলো। এতে আপনি কি সেফটি সুপারভাইজার, সেফটি ওয়ার্ডেন, সেফটি ইঞ্জিনিয়ার এবং একটা সময় আপনার কাজের অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ভিত্তি করে আপনি সেফটি ম্যানেজার পর্যন্ত হতে পারবেন। তো ইঞ্জিনিয়ারদের জন্য এটা একটা বড় সুযোগ। যদিও বাংলাদেশে সেফটি সেক্টরটা এত বৃহৎ নয়, বাট সেফটি প্রফেশনাল হিসাবে আপনার ক্যারিয়ার সুযোগ করার সুযোগ রয়েছে দেশে এবং দেশের বাইরে। আপনি যদি এসএসসি বা এইচএসসি কমপ্লিট করে বেকার থাকেন, সেক্ষেত্রে আপনি যদি প্রফেশনাল সেফটি কোর্সগুলো করে নেন, একজন সেফটি সুপারভাইজার হিসেবে অথবা সেফটি পুলিশ অথবা সেফটি ওয়ার্ডেন হিসেবে কিন্তু বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে, হ্যাঁ, শিপইয়ার্ডে অথবা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু আপনি এই পজিশনে কাজ করতে পারেন। সেফটি একটি সম্মানজনক প্রফেশন এবং নিঃসন্দেহে এটা কিন্তু খুবই ভালো বেতন আপনি আপনার ক্যারিয়ারটা শুরু করতে পারবেন। অন্য যে কোনো সেক্টরের চাইতে এটা অনেক ভালো। তো আপনি যদি সেফটি প্রফেশনাল হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করতে চান, এই শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটাও যদি আপনার থাকে এবং আপনি যদি প্রফেশনাল সেফটি কোর্সগুলো করে নেন, তাহলে কিন্তু অ্যাজ এ সেফটি প্রফেশনাল হিসেবে আপনি আপনার ক্যারিয়ার শুরু করতে পারবেন। চলুন তাহলে আমাদের কী কী সেফটি কোর্স করা দরকার আমরা যে একটু দেখে নিই, যে আমি যদি সেফটি প্রফেশনাল হিসেবে আমার ক্যারিয়ার শুরু করতে চাই, আমার কোন ধরনের সেফটি কোর্স করা দরকার। সেফটি কোর্সগুলোকে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কিছু কোর্স আছে যে সেই কোর্সগুলোকে আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল কোর্স। অর্থাৎ এই ইন্টারন্যাশনাল কোর্সেসগুলো কী কী? যে কোর্সগুলো আসলে আপনি বিভিন্ন যখন সেফটি সার্কুলারে আবেদন করবেন তখন সেখানে উল্লেখ করা থাকে আইওস, নিবোস অথবা আইএসও, হ্যাঁ, ওশা 30 আওয়ার্স, এই ধরনের কোর্স করা আছে কিনা। তো আপনি জেনারেল অথবা ইঞ্জিনিয়ারিং অথবা আপনার এসএসসি বা এইচএসসি যে ব্যাকগ্রাউন্ডের এডুকেশনেরই হন না কেন, আপনি যদি এই সেফটি কোর্সগুলো করে নেন একজন বিগিনার হিসেবে ধাপে ধাপে, তাহলে কিন্তু এটা আপনার এই ক্যারিয়ার শুরু করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেমন আমরা প্রথমে বলতে পারি আইওস, হ্যাঁ, আইওসের মধ্যে রয়েছে আইওস এমএস, আইওস ডিপ্লোমা। আপনারা যে যেরকম পারেন আপনারা যদি এই কোর্সগুলো করে নেন, তাহলে এই কোর্সগুলো করার মাধ্যমে সেফটির যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো রয়েছে এবং সেফটিতে আপনার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে এই সম্পর্কে আপনি জানতে পারবেন। এবং এই কোর্সগুলো করার মাধ্যমে কিন্তু আপনি আস্তে আস্তে একটা নতুন সেক্টরের দিকে ধাবিত হবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এই কোর্সগুলো কমপ্লিট করার পরে কিন্তু সহজেই কিন্তু আমরা আসলে সেফটির দিকে নিজেদের ক্যারিয়ার শুরু করতে পারব। এরপর রয়েছে নিবোস।
এই কোর্সগুলো সম্পর্কে ডিটেলস আমার অন্যান্য ভিডিওতে দেওয়া আছে। আইওস এটা একটা ইন্টারন্যাশনাল কোর্স, এটা ইউকের থেকে সার্টিফাইড হয় থাকে। নিবোস এটাও একটা ইন্টারন্যাশনাল কোর্স, এটাও ইউকে থেকে পরিচালিত এবং সারা পৃথিবীতে বিভিন্ন তাদের লার্নিং পার্টনার আছে বিভিন্ন দেশে, সেই লার্নিং পার্টনারের মাধ্যমে মূলত তারা এই সেফটি প্রফেশনালদের সার্টিফাইড করে থাকে। নিবোস আইজিসি আছে, হ্যাঁ, আচ্ছা, উচ্চতর ডিপ্লোমাও আছে। তো আমরা এর সাথে আমরা কি করতে পারি, ওষা 30 আওয়ার্স, এছাড়াও আমাদের রয়েছে আইওসও। এই কোর্সগুলো করার মাধ্যমে আমরা যদি ইন্টারন্যাশনাল সার্টিফিকেটগুলো পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সেফটি কোর্স করার মাধ্যমে সেফটি প্রফেশনাল হিসেবে আস্তে আস্তে আমরা ধাবিত হব। এছাড়াও এই কোর্স ইন্টারন্যাশনাল কোর্সগুলোর সাথে সাথে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোর্স আছে, সেই শর্ট কোর্সগুলো আমাদের করতে হবে। চলুন তাহলে দেখে নিই যে আমাদের শর্ট কোর্সগুলো কী কী। বিভিন্ন ধরনের শর্ট কোর্স রয়েছে। আপনি শুধু এই ইন্টারন্যাশনাল কোর্সগুলো করার মাধ্যমে কিন্তু আপনি একজন সেফটি প্রফেশনাল হিসেবে আপনার ভালোভাবে ক্যারিয়ার শুরু করতে পারবেন না, সাথে সাথে আপনার এই শর্ট কোর্সগুলো করা দরকার। যেমন আমাদের শর্ট কোর্সগুলোর মধ্যে রয়েছে ফায়ার সেফটি, তারপরে ওয়ার্ক এট হাইট সেফটি, যেগুলো আমাদের কর্মক্ষেত্রে প্রতিনিয়ত লাগে। হ্যাঁ, মূলত আমাদের যে কোনো একটা কর্মক্ষেত্রে নিরাপদ রাখার জন্য এই শর্ট কোর্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। কনফাইন স্পেস সেফটি, কেমিক্যাল সেফটি, হট ওয়ার্ক সেফটি, লিফটিং সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, হাউসকিপিং, তারপর হলো ফার্স্ট এইড এবং কি স্কাফোল্ডিং সেফটি। এই যে বিভিন্ন ধরনের শর্ট কোর্স দেখতে পাচ্ছি, এগুলো সাধারণত 3 দিন অথবা 1 দিনের ডে লং কোর্স হয়ে থাকে। এই কোর্সগুলো করার মাধ্যমে কিন্তু আমি ওভারঅল আমার একটা ওয়ার্ক প্লেসকে নিরাপদ রাখার জন্য করণীয় কি সেই বিষয়গুলো জানতে পারবো। এছাড়া আরও কিছু শর্ট কোর্স রয়েছে, বাট আমি মনে করি এই কোর্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই ইন্টারন্যাশনাল কোর্সগুলোর পাশাপাশি যদি আমরা এই কোর্সগুলো ইন্টারন্যাশনাল কোর্সগুলোর পাশাপাশি কমপ্লিট করার পরে যদি আমরা এই শর্ট কোর্সগুলো করে নেই, সেক্ষেত্রে কিন্তু আমি সেফটিতে সহজেই আমার ক্যারিয়ার শুরু করতে পারবো। তো আশা করি আজকের এই ভিডিওটি যারা সেফটি প্রফেশনাল হিসেবে ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য খুব উপকারে আসবে, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।